একই হনুমান, একই ভ্রাতা লক্ষণ। যাবার পূর্বে আমি তোমাদের বারবার করে বলেছিলাম দেবীর চরণে আমি 108টি নীল কমল অর্পণ করিব। তা সত্ত্বেও তোমরা কেন 107টি নীল কমল নিয়ে আসিয়াছ? দেবীর পূজার সময় বয়ে যাচ্ছে, এর মধ্যে আরও একটি নীল কমল নিয়ে আসা তো অসম্ভব। দেবী ক্রুদ্ধ হলে সবকিছু ছাড়খাড় করে দেবে। তা কি করে হয় প্রভু? আমরা তো আপনার কথা মতো 108টি পদ্ম গুনে গুনে তুলে নিয়ে এসেছিলাম। বেশ, আমি বুঝতে পেরেছি দেবী আমাকে পরীক্ষা করছেন। ছোটবেলায় সবাই আমাকে কমলোলোচন বলে ডাকত। আজ আমি আমার এই চোখ দেবীর চরণে নিবেদন করব। থামো রাঘব। যে একটি পদ্ম তোমার অভাব বোধ হচ্ছিল, সেটি আমি মায়া বলে আড়াল করেছিলাম তোমার ভক্তি পরীক্ষার জন্য। তুমি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ। আজ আমি তোমায় আশীর্বাদ দিচ্ছি, রাবণ বধে তুমি সফল হবে, আর তোমার এই পূজা যুগে যুগে অকাল বোধন নামে পরিচিত হবে।